শুয়ে পড়ো, বাচ্চাটা নিয়ে যাও। না, এইভাবে আর শুয়ে বসে থাকতে আর ভালো লাগে না। সবসময় তো ওই ফ্ল্যাটের ভিতরে বন্দির মতন থাকি। আসলে গ্রামে যে কি সুন্দর শান্তি, এই বাড়ি ওই বাড়ি কত সুন্দর ঘোরা যায়। আর শহরের ভিতরে একটু বাইরে যাও, কেনাকাটি করো, আবার বাসা আসো। রক্তের বা গোষ্ঠীর কোনো বান্ধবী থাকে না বা কোনো আত্মীয় স্বজন থাকে না যে সবার সাথে একটু গল্প করে যে মজা করব। এবার ওনাকে বলবো যে না, অনেকদিন ধরে তো যাওয়া হয় না। এই যে পূজার সময় গেছিলাম গ্রামের বাড়িতে, আর এখন 6-7 মাস ধরে যাওয়া হয় না। ওকে বলবো যে সামনের মাসে যেন অফিস থেকে ছুটি নেয়, কয়েকদিন গ্রামের বাড়িতে ঘুরে আসি, তাহলে মনটাও ভালো লাগবে আর ঘরেও মন বসবে। আচ্ছা, যাই হোক, একা একা বক করে যাচ্ছি, আবার কে আসলো? আরে রমেশ, ভালো। কি ব্যাপার, কিছু না বলে হুট করে চলে আসলি? আরে এলাম তোমাদের বাড়িতে কদিন বেড়াবো বলে, বুঝলে? আচ্ছা, আগে ভিতরে চল, তারপর সব কথা শুনবো। চলো চলো। আসো আসো, ভিতরে আসো, এখানে বসো, তারপর তোমার কথা শুনছি। কাকিমা, না, বলছিলাম কি, এই কি রে, এত বড় ব্যাগ কেন? কাকিমার বলো না, ওই যে মা করেছি জানো, ওই তোমার জন্য কিছু তেলের পিঠা বানিয়ে দিয়েছে, একটা পলির ভিতরে করে বেঁধে ওর মধ্যে দিয়েছে, আর ওই আমার কিছু কাপড় চোপড় আছে, তাই কদিন বেড়াবো বললাম না তোমার এখানে, সেই জন্য। যাক, ভালোই হয়েছে। ওইবারকার তো 2 দিন থেকে চলে গেছিস, এবার কিন্তু অনেকদিন থাকবি। না না, এবার আর 2 দিন না, কমসে কম 7 দিন তো থাকবোই, একদম দিব্যি করে বলছি। আচ্ছা ঠিক আছে, অনেক দূর থেকে এসেছিস। আচ্ছা, পথে কোনো কষ্ট হয়নি তো? কষ্ট মানে, এত বড়টা ব্যাগ বয়ে আনিয়েছি তো কষ্ট হবে না? আর সবসময় তুই একা আসিস কেন? তোর বাবা মাকে সাথে করে নিয়ে আসলে কেমন হয়? তারা কি আর আসে নাকি, তারা কত কাজ, তারা কাজের জন্য এই সবসময় তো চোখকে দেখে কাজ না। নিয়ে থাকে। আমার কথা বুঝি একটু মনে পড়ে না? মনে পড়ে বলেই তো তোমার জন্য যে পিঠা পাঠিয়ে দিয়েছে, যা আচ্ছা শোন, লক্ষ্মীটাকে দিয়া। এই যে গ্যাসের পূজাতে যে গেলাম তোদের বাসায়, সামনে আবার যাব। তোর বাপ মা যেহেতু আসতে পারে না, আমার তো যাওয়া লাগবে, আমার তো ভালো লাগে না হয়েছে ওদেরকে হয়েছে, ছাড়া। তুমি আর যাচ্ছ আমাদের গায়ে, তুমি শহরের মেয়ে মানুষ, মেম সাহেব হয়ে গেছো তো তুমি। যতটুক যাওয়া আসা করি আমি তো করি, তোর বাবা মা তো একবারও আসে না, আর তার বদলে তুই আসিস। আচ্ছা, তোর কেমন ভালো লাগে? আসিস, ভালো হয়েছে, এখন যা, ওই দিকে ওয়াশরুম আছে, একটু ফ্রেশ ট্রেশ হ। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা ভালো করে বলেছো। আচ্ছা তাহলে আমি একটু আসি, তুমি বসো ওইখানে, ফ্রেশ হয়ে নিচ্ছি। এত কিছু! আচ্ছা, তখন যে কাকে যে ঢুকতে গিয়া ঘরে ঢুকতেই তার ওড়নাটা পড়ে গেল, মানে শাড়ির আঁচলটা কি যে লাগছিল না মাইরি, দেখার মতো। আবার যখন আমার পাশে এসে বসলো, তখন আঁচলটা পড়ে গেল। ও, এত ভালো লাগলো বলে বোঝাতে পারছি না। কি করি, একে কি করে পটানো যায়? আইডিয়া পেয়ে গেছি। কাকিমার তো কোনো বাচ্চা হচ্ছে না,
তাহলে কি একটা সুযোগ নিয়েই দেখবো নাকি? কাজ হলেও হতে পারে। হ্যাঁ, এই কাজটাই করতে হবে। বুঝে গেছি, বুঝে গেছি। কি রে, ফ্রেশ হয়েছিস? এত সময় লাগে তোর? চল, খাবার রেডি করেছি। আচ্ছা, পরেও খাওয়া যাবে, তুমি বলো। বসো এখানে, তোমার সাথে কিছু কথা আছে আমার। আরে কথা পরে শুনবো, খাবার টেবিলে দিয়েছি, খাওয়াটা শেষ কর, পুরো অনেক সময় আছে, তখন শুনতে পারবো। আয় তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, খাবারটা কেমন হয়েছে বল? যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, খুব সুন্দর রান্না করেছো। তুই খুব তৃপ্তি ভালো সহকারে খেয়েছিস তো? একদম, তুমি দেখছো না পেট একদম বুকের উপরে উঠে গেছে। আচ্ছা, এই তুই যেন কি বলতে চেয়েছিস ওখানে? ও হ্যাঁ, সে তো আসল কথা মনে করেছো। এখন আসলে কি বলবো, আমি কি বললি আবার তুমি যদি কিছু মাইন্ড করো। তুই বলবি আর আমি মাইন্ড করবো? এই তুই কি পাগল হয়েছিস নাকি? বল কি বলবি? আসলে কেমন হয়েছে কি জানো, মাইন্ড করার মতো আবার করার মতো না। আগে বলবি তো, কথাটা কি শুনি। মানে বলছিলাম, আচ্ছা তোমরা বিয়ে করলে এত বছর ধরে সংসার করতেছো, কই একটা বাচ্চা কাচ্চা তো হলে না? দুঃখের কথা আর কি বলবো, আসলে তোর কাকা বাবু না, কাকা বাবু সব ঠিকঠাক আছে, আমার কত সুন্দর করে সুখ দেয়, তৃপ্তি দেয়, অনেক আদর করে, সব কিছু ঠিকঠাক আছে। এত ডাক্তার, এত কবিরাজ, যে যার কথাই বলেছে তার কাছে নিয়ে গেছি, বাচ্চা হওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু বাচ্চাই কনসেপ্ট করছে না, কি জানে কি হয়েছে। আচ্ছা এই কথা। তবে ডাক্তার বলেছে তোর কাকা বাবু সমস্যা, আমি ঠিকঠাক আছি। না তাহলে আমি বলি কি, তুমি কিন্তু চাইলে, চেষ্টা করলে কিন্তু একটা কিছু হতে পারে। চাইলে না রে, অনেক চেষ্টা করেছি, কিন্তু তোর কাকা বাবু কিছুতেই বাচ্চা দিতে পারে না। আহা, তুমি বুঝতে পারতেছো না, ওই চেষ্টা না, অন্য একটা চেষ্টা যদি তুমি করো তাহলে কিন্তু একটা ভালো সমাধান আছে। অন্য চেষ্টা বলতো, কি চেষ্টা? বলছিলাম, তুমি আবার রাগ করবে না তো? রাগ করবো কেন? আমি তোর কাকিমা, তুই বলবি আর আমি রাগ করবো? বলবো। শোনো, তুমি যদি আমাকে একটা সুযোগ দাও না, তাহলে কিন্তু দেখবে সত্যি সত্যি তোমার একটা বাবু হয়ে যাবে। তোমার কোলে দেখবে খেলা করছে, ছোট ছোট হাত পা দিয়ে তোমাকে আদর করছে। তুই কি পাগল হয়েছিস? হ্যাঁ, এত বড় বড় হয়েছিস কি বাতাসে? এই যে তোমাকে তোকে বললাম, আমি একটা সুযোগ দেবো মানে আমি তোর কি হই? কাকিমা না? তাতে কি হয়েছে, লোকে কি জানবে নাকি? আসলে না, তুই একটা গর্ধ, লজ্জা কর না তোর এসব কথা বলতে? যাও তাহলে, তুমি এইভাবেই থেকে যাও, তোমার গর্বে আর কখনো সন্তান হবে না, তুমি এরকমই রাট করে থেকে যাও। এই বললাম ভালো কথা, তা তো শুনবে না। তারপরও তোর সন্তান আর আমার স্বামী, তাহলে কি হবে? কেমন দেখা তুমি কি সেটা বলতে যাবে নাকি? বাচ্চারও একটা প্রয়োজন। আর তোর কাকা বাবু, তো কি বলবো, আমি তো একা বাইরে কোথাও বের হই না, যেখানে যাওয়ার পরে সবসময় তোর কাকা বাবুর সাথে যায়, আর আমারও তেমন একটা বয়ফ্রেন্ড নাই। হ্যাঁ এই যে দেখো, তাহলে এখানে সন্দেহর কিছু থাকলো না। হ্যাঁ, তুই যদি এই কাজটা করিস না, তাহলে তো সেই সত্যি সত্যি মনে করবে যে তার থেকে বাচ্চাটা এসেছে। হ্যাঁ এই তো বুঝেছো তোকে তুমি। তো কখনো কেউ সন্দেহ করতে পারবে না। তাহলে আর দেরি কিসের? তুই তো ভালো খেলোয়াড়, সেই খেলা করছিস। তুই তো খুব ভালো করে মজা দিতে পারিস। কেন, কাকা বাবু পারে না বুঝি? পারে, তবে যখন নতুন বিয়ে করেছিল না, তখন তোর মতো করে মজা দিত। আচ্ছা যাই হোক, তুই কিন্তু এবার 1 মাস থাকবি। কি বলো, আমি তো 1 সপ্তাহের জন্য এসেছি। এখন যেভাবে তুই আদর করেছিস না,
তোকে তো আমার ছাড়তে ইচ্ছে করছে না। আর এক সপ্তাহ তো দূরের কথা, সর্বনিম্ন 1 মাস। যেভাবে তুই আমার সুখ দিছস, 1 মাস তো থাকাই লাগবে। আচ্ছা বাবা, 1 মাসই থাকবো তুমি যখন বলছো। আর যেভাবে তুমি আমাকে আদর করতে দিচ্ছ, না থেকে উপায় আছে? বাচ্চাটা না হয় দিয়েই যাব। আচ্ছা চল ফ্রেশ হয়ে আসি, আর তারপর না হয় আরেকবার হবে। তাই নাকি? হুম। ঠিক আছে, চলো। চলো।